শীত এসে গেছে আর খেজুরের রস খাবো না আমরা খেজুরের রস। বেরিয়ে পড়েছি সকাল সকাল খেজুরের রস জোগাড় করতে। চ্যালেঞ্জটা এটাই, সকালেই জোগাড় করতে হবে, নাহলে একটু পরে এটা হয়ে যাবে তাড়ি। চলে গেছিলাম পানপুর থেকে একটু ভেতরে একজনের বাড়ি। রাতে না ঘুমালে অসুবিধা, সকালে ওঠা। কি অতীশ বাবুর শরীর খারাপ, তাই কাটতে যায়নি। আশেপাশে অনেকজনকেই জিজ্ঞেস করা হয়েছিল যে কোথায় পাওয়া যেতে পারে, তাই আমাদের এবার খুঁজতে হয়েছিল অন্য কেউ যদি পেরে দেয়। অ্যাকচুয়ালি আমরা খেজুরের রস খুঁজছি। খেজুর রস, কিন্তু ওরা কোনো গাছের রস লাগেনি। হ্যাঁ, ওরা কোনো গাছের রস লাগেনি। নামেনি না, রাস্তা পার হই একদম, যেখানে দেখো খুব খারাপ আছে, খারাপ পার হই ভালো রাস্তায় উঠবে, ভালো রাস্তায় উঠে এদিকে বড় গেট লাগানো, হ্যাচারি করা আছে, ওই হ্যাচারিতে গিয়ে খোঁজ করে। ওই হ্যাচারিতে ওখানে যে লোক রস বেচে ওই হ্যাচারিতে থাকে। বলে থেকে এসছি, বলি কেউটা থেকে এসছি, বেশি দূর বলবি না। খেজুরের রস খুঁজছি গো। বলা আছে না এমনি? না না, এমনি খুঁজতে খুঁজতে এসছি। তাইলে নাম্বার ফোন করে দেখি। এইখানেই পাওয়া যাবে তো? আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আছে আছে, যেতে হবে পারে। চলেন। হ্যাঁ চলেন, পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে তো যাবো, নিশ্চয়ই যাবো। কত দূর এখান থেকে? বেশি দূর নয়, আপনার কি দুটো কাজ হবে। তারপরে পুলিশে ধরে বলে এই শালা তুই নেশা করে এসেছিস। খেজুর রস কিছু পেটে ছিল, ফার্মেন্টেড হয়ে গেছে, আমি কি করবো? পেটে পারমেন্টেড হয়ে গেছে। তাতেই ও চালিয়ে হুড় করে চলে যাচ্ছে। ও কি টানছে দেখ সাইকেলে। তো ওদের কটা অবধি পাওয়া যায় এরকম? 8টা নাগাদ পাওয়া যাবে। এখন এমনি ঘোলা হয়ে যাবে না তো? বাদিকে হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হচ্ছে অলরেডি, রেড ব্লিঙ্ক হচ্ছে, রেড ব্লিঙ্ক হচ্ছে। এক হাঁড়িতে কতটা হয়? 3 লিটার হয়ে যাবে। 3 লিটার হয়ে যায়? বাবা, তো খেজুর গাছ ভরে ভরে। আচ্ছা ভালো কথা যে রোদ ওঠেনি, বুঝলি তো? মানে গরম হয়ে গেলে না, আপনার একটু ঠান্ডাটা কেটে গেলে হ্যাঁ। রাস্তা একটু ভালো হয়। ও হুম। এগুলো সব আপনাদের কাছে দাদা? একদম লিজে নিয়ে আমরা করি, অন্য জনের অন্য লোকের থেকে পেড়ে নিয়ে নামিয়ে তো বেঁচেও দেবে আবার, মারবে না ধরে। ঠিক তো? অন্য লোকের থেকে পেড়ে নামিয়ে বেঁচেও দেবে। সময় লাগবে না। না আজকেই হয়ে যাবে। তোমরা কি নলেন গুড় ওইগুলোও করো? এখানে কোথায় পাওয়া যেতে পারে দাদা? ভালো ওই দাদাই বেচবে। আমার কাছেই পাবে দাদা, কিন্তু টাইম দিতে হবে। মানে কবে কোন মাস নাগাদ পাওয়া যাবে? মানে এই শীতে পাওয়া যাবে তো? আর শীতের মধ্যে, ঠান্ডা মৌসুম যতদিন থাকবে মানে ততদিনের মধ্যেই পাবেন। গরম চলে আসলে আর হবে না। ওখানে ফোন করে গরম তাহলে চলে আসলে গুড় হবে, কিন্তু ওটা আপনার টক টক ভাব লাগে। আপনার এই দুই কার্ডটা দিল, ওটা আপনারই ফোন নাম্বার? হ্যাঁ আপনাকে ফোন করে তো আসা যেতে পারে। হ্যাঁ, মানে আমি তাও time কবের দেবো দিকে হবে আপনাকে। গুড়?
দেখুন দাদা, আমার ডিমান্ড হয়েছে রসেরই ব্যাপার, কিন্তু আমি গুড় বানাই খুব কম। মানে রস আমি তো দিয়ে মানে বাকি থাকে না। গুড়ের জন্য কবে ফোন করবো এটা বলো। গুড়ের জন্য আপনি ফোন করবেন, আমি বলে দেবো। কবে ফোন করবো? এখন মোটামুটি পৌষ মাসে জানুয়ারি ধরুন 19 তারিখের জানুয়ারির মাঝের দিকে ফোন করবো। আচ্ছা বলো কত কত দেবো? 400 টাকা। 400 টাকা? আমি গুড়ের জন্য ধরুন আমি তো এক কেজি গুড় দিই, তো আপনার বানানো জানি দেখ নম্বর, এই জন্যই তো খুঁজছি আপনার কাছে। কত দূর থেকে এসছি জানো? কোথায় বাড়ি আপনাদের তাহলে? সামনে করছে না? হ্যাঁ, এই তো সামনে। এই তো কাছে না দাদা, নৈহাটি এটা, আমরা শ্যামনগর। শ্যামনগর হলে তো এইদিকে হবে। হ্যাঁ শ্যামনগর তো বেশি দূর নয় তাও। মানে খুব বেশি দূর না, ওটা বেশি দূর না, তখন যখন ডিরেক্ট আসবো। আমরা ডিরেক্ট আসিনি, আমরা পানপুর গেছি। ঘুরে এসেছি। পানপুর থেকে ঘুরে তো আপনার এইদিকে থেকে হ্যাঁ, কাছাকাছি হয়ে আপনি এসেছেন। পানপুরে ফার্স্টে খুঁজতে গেছিলাম, ওখানে কেউ বেচে না, বাড়ি থেকে এই ধরে তোমার এখানে ওখানে কেউ পাওয়া যাচ্ছে না। আর কি রোজই হয়? আমরা লোক আমার পাচ্ছি না। 300 গাছ আছে, আমি ডেলি কাটি। নাহলে বললে নামিয়ে দেবে সাথে সাথে, এটা আরো ভালো। এবার তোমাকে আপনি কি রস জানেন তো? নিতে হলে তোমাকে ফোন করে চলে আসলে হয়ে যাবে তো। হ্যাঁ, ফোন করে আপনি আসবেন, পেয়ে যাবেন। গুড়ের জন্য একটু টাইম দিতে হবে, কারণ আমি গুড় বানাইতে গেলে 1 নম্বর বানাই তো, মানে না সে ফোন করেই আসবো। আপনি 6:30টার মধ্যে এখানে আসলে খুব ভালো হয়। 6টার পর আসলে ঠিক আছে দাদা, ভালো লাগলো দাদা। হ্যাঁ, হ্যাঁ, আসবেন, অসুবিধা নেই। হ্যাঁ আপনি নিশ্চিন্তে আসবেন, কোনো ব্যাপার নেই। ফোন করে একদিন আগে ফোন মানে করে এটা ভালো হলো আপনার এখানে যে আপনাকে পাওয়া যাবে, না হলে কি হলো, আমাদের লোকালে এর কাছে যাও ওর কাছেও গিয়ে পাই না, খুঁজে মানে পাচ্ছিলাম না চিনিও তো না কাউকে, আর পাইও না সেরকম ভাবে। হ্যাঁ, সে বুঝতে পারছি আপনাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ফোন করে আসবেন, সব থেকে বেটার। হুম, দূরে থেকে আসবেন তো হয়তো অর্ডার ধরা থাকলো, তখন হয়তো আপনার দিতে পারলাম না। না না ভালো। ফোন করে আসলে আপনার সুবিধা হবে, আপনার জন্য রেখে দিতে পারবো, অসুবিধা নেই। আপনি আসবেন তখন গাছে থেকেই পেরে দেবো, আমি অন্য কাজ ছেড়ে নিই দাদা, ঠিক আছে, অসুবিধা নেই। আসছি দাদা। গুড়টা একটু মাথায় রাখবেন তাহলে। হ্যাঁ, গুড়ের জন্য আপনাকে ঠিক, ধন্যবাদ দাদা। কেমন টেস্ট? একটু মিষ্টি আছে, মিষ্টি হালকা, একটু ঝাঁঝ ঝাঁঝ আছে। হ্যাঁ, খারাপ হয়নি, এটাও চালু হয়েছে। আরেকটু খা, তোকে বলছি। এরকম কিছু কিছু ট্রিপ আমার খুবই ফেভারিট, যেখানে দিন শুরু হয় সানরাইজ দিয়ে, যেখানে নতুন কিছু কিছু মানুষের সাথে চেনাশোনা হয়, আর সিজনাল স্পেশাল কিছু একটা উপভোগ করা হয়। প্রথমে মনে হয়েছিল আজকে হয়তো ভাগ্য খুব একটা ভালো নেই, কিন্তু ভাবিনি যে এতটা ভালো হবে। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।